লেবু দিয়ে বানাচ্ছি দুর্দান্ত স্বাদের এক রেসিপি যেটা তোমরা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই মজার হয় এই লেবুর আচার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা সবাই আমার আজকের এই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকে এই লেবুর আচার বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে লেবু। তোমরা এখানে যেকোনো ধরনের লেবু ব্যবহার করতে পারো। আমার কাছে হাতের কাছে হচ্ছে কাগজি লেবুটা ছিল। আমি এটা দিয়ে আজকের আচারটা বানাচ্ছি। তো এই লেবুগুলো ১ম এ আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। তো এই জলের মধ্যে মানে এই লবণ জলের মধ্যে লেবুটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। হাতে যদি সময় থাকে ১ ঘন্টার মতো তোমরা এটাকে ভিজিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে কি হবে, লেবুর যে তিতা ভাব আছে এটা কিন্তু একেবারেই চলে যাবে। তো দেখো আমি খুব ভালোভাবে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে কিন্তু ওপরটা খুব ভালোভাবে আবার একটু কচলিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল, ওপরে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবেই উঠে যাবে। তো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন লেবুগুলোকে আমি কেটে নিব। ২ পাশের অংশটা ১ম এই কেটে বাদ দিয়ে দিলাম। আর তারপর এখন চাক, চাক করে কেটে নিব। তোমরা চাইলে কিন্তু অন্য কোনোভাবেও কাট করে নিতে পারো। তবে আমার কাছে এটা অনেক বেশি সহজও মনে হয় আর এটা দেখতে কিন্তু সুন্দরও লাগে। লেবুর ভেতরে যে বিচিগুলো আছে এগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। কারণ এগুলো কিন্তু খাওয়া যাবে না। তো এগুলো বেছে, বেছে আমি সবগুলোরই ফেলে দিব। তো এই পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো লেবুই এখানে কেটে নিচ্ছি। এখানে আমি তোমাদেরকে লেবুর পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি। এখানে ধরো 1/2 কেজির মতো লেবু আছে। আর এখানে যেহেতু আমি কাগজি লেবু নিয়েছি, স্মেলটা কিন্তু অনেক ভালো আসবে। আর লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, বিশেষ করে কাগজি লেবুতে। তোমরা চাইলে এখানে অন্য যেকোনো লেবু দিয়েও কিন্তু আচারটা বানাতে পারো। তবে কাগজি লেবু দিয়ে যদি বানাও তাহলে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। তো দেখো আমি এখানে সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন সবগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণ তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তবে আমার কাছে মনে হয় চিনির পরিমাণ যদি একদম কম দাও তাহলে এই আচারটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার। তো খুব ভালোভাবে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। আর এই ১ ঘন্টায় কিন্তু চিনিটা গলে শিরা হয়ে যাবে। ফিরে আসছি ১ ঘন্টা পর। দেখো এখন কিন্তু চিনিগুলো আর দেখা যাচ্ছে না। চিনিটা অলরেডি শিরা হয়ে গেছে। এখন আচার বানিয়ে নেওয়ার পালা। আজকের আচারে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু তেল, রসুন এগুলো ব্যবহার করেও আচারটা বানাতে পারো। সেই ক্ষেত্রে আগে তেল দিয়ে তারপরে ফোড়নে রসুনটা দিয়ে দিবে। বেশি পরিমাণে দিতে চাইলে বেশি পরিমাণেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ তেল ছাড়া, মানে সম্পূর্ণ তেল ছাড়া প্যানের মধ্যে সরাসরি এই লেবুগুলোকে দিয়ে দিলাম শিরা সমেত। আর এখন চুলার আঁচটা একদম কমিয়ে জাল করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1/4 চামচের মতো ধনিয়া গুঁড়ো এড করলাম। এখানে এই গুঁড়া মসলাগুলো কিন্তু অল্পই ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করা যাবে না। 1/4 চা চামচ অথবা লেবুর পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে তোমরা এখানে 1/2 চা চামচ পর্যন্ত ব্যবহার করবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে আমি লেবুটাকে জাল করছিলাম। তো ঢাকনাটা একটু তুলে আমি এখানে লবণ দিয়ে দিলাম খুবই সামান্য। ঢাকনা তুলে বারবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো। শিরাটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। মানে চিনিগুলো পুরোপুরিভাবে গলে গেছে। আর লেবু থেকেও কিন্তু লেবুর যে রসটা আছে সেটা কিন্তু বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আরো কিছুক্ষণ জাল করেছি আমি চুলার আঁচটা লোতে রেখে। তারপর দেখতেই পাচ্ছ শিরাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। আর এখন এখানে আমি ৫ ফোড়ন আর চিলি ফ্লেক্স একসঙ্গে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের মজাদার লেবুর আচার। যারা লেবু খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা রেসিপি।
কারণ এটা খেতে এত বেশি মজার হয়, এত বেশি মজার হয় সকল টিপস ফলো করে যদি বানাতে পারো তাহলে কিন্তু কোনো রকম তিতাভাব থাকবে না। খেতে ভীষণ ভালো লাগবে। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, তাই না? খিচুড়ির সাথেও কিন্তু এই আচারটা একদম জমে যাবে। রেসিপিটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করার। তো সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।